আমি গত ৩-৪ দিন আগে আল্লামা মামুনুল হক সাহেবের সাথে মুরাদনগর একটা মাহফিলে হুজুর বয়ান করছেন, আমি নিজে শুনতেছিলাম। হুজুর নিজে বলেছে, যখন আমার সরকারের দোষর সবাই আমার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু তখনও আমি একমাত্র অবিচল বিশ্বাস ছিল আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়া একদিকে, আল্লামা মামুনুল হক তিনি একদিকে ছিলেন, ঠিক কিনা বলেন? তিনি তখন বক্তব্য দিতে গিয়ে বলেছেন, সর্বশেষ দেখলাম আমি আমার উপরে সিদ্ধান্ত নিয়েছি, আমার জেল হোক, আমার ফাঁসি হোক, আমার সব হারিয়ে যাক, কিন্তু আমি হকের উপরে অটুট অবিচল থাকবো। আমরা দেখতে পেরেছি এই সমস্ত আল্লাহওয়ালাদের উপরে যখন টর্চার হয়েছে, আল্লাহর গজব বাংলার জমিনে নাজিল হয়েছে, ঠিক কিনা বলে? আপনারা জানেন 12 প্রকার খাবার দুপুরে লাঞ্চের জন্য প্রস্তুত করেছিল। 5ই আগস্টে তার বাসভবনে কত প্রকার খাবার ছিল? জোরে করে কত প্রকার? 12 প্রকার খাবার ছিল। এই 12 প্রকার খাবার রান্না করে প্রস্তুত রাখতে পারে এমন সরকার 1600 টাকরা যুবক তরুণদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় রক্তে রঞ্জিত করেছে। সেই সরকার কিভাবে 12 প্রকার দিয়ে দুপুরে লাঞ্চ করতে পারে? এটা অবৈধ সরকার ছাড়া কেউ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন রাত্রে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর রাত্রে প্রায় 12টা থেকে শুরু করে 1টা পর্যন্ত আমাদের সামনে কিছু নসিহত করেছিলেন। তিনি বলেছেন, আমি জেলখানা থেকে যেদিন বের হয়েছিলাম, তিনি এক পাও জেলখানার ভিতরে ছিল, আরেক পাও ছিল কোথায়? জেলখানার বাহিরে। 5 থেকে 6 মিনিট এভাবে দাঁড়ানো ছিল। তো যারা বের করতেছিল তাদেরকে বলতেছে, তোমরা একটু দাঁড়াও, আমার তো এটা বাড়ি। কথা কোন না? জেলখানা কি আমার বাড়ি? আবার তো আসতে হবে, মায়া লাগতেছে, এর জন্য একটু দাঁড়াই। এই জন্য যারা হকের উপরে থাকে ওরা জেল, জরিমানা, হত্যা মামলা এগুলো পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট দিয়েছে, কত নির্যাতন করেছে, কত আলেম উলামাকে জেলখানায় বন্দি রেখেছে। আমরা জানি হকের উপরে থাকলে বিপদ আসতেই পারে। কথা বলেন ঠিক কিনা? হকের উপর থাকলে বিপদ আসতেই পারে। আমি দেখেছি কত পীর মাশায়েখ কোনোদিন একটা কি নাই, মিছিল নাই, কথা কোনো, এটা মামলা নাই, এটা আওয়াজ নাই, কোনো পেরেশানি নাই, হালুয়া রুটি, হাদিয়া তোফা, অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আর বলে কি জানেন? কয়েকগুলো বিদাত পদ্ধতি, এই প্রতিবাদ নাকি বিদাত পদ্ধতি। হেমিয়া সুন্নত তরিকা করুক, অসুবিধা কি? কথা বলেন না কেন? আপনি সুন্নত তরিকায় করেন, আপনি সুন্নত তরিকা, আপনি হালুয়া রুটি খান, বোঝেন নাই মনে হয়। সুন্নত তরিকায় মুরিদের পকেট ভারী, টাকা নিয়ে পকেট ভারী করে, আর এগুলো কি বিদাত বলে? আশ্চর্য হবেন, ভারত থেকে যখন নবীকে কটূক্তি করা হয়েছে কয়েক মাস আগে, কত চেষ্টা করলাম একটু মাঠে আনার জন্য, নামতো না। দেশের পরিস্থিতি কোন দিকে যায়? আসলে দালাল। কথা বলেন না কেন? স্বৈরাচার জালেম বাদশাহ দালালি করেছে, ঠিক কিনা বলে? আমার ঘৃণার উদ্রেক হয়েছে। একজন বলে উঠছে আমাকে, কয় ছাত্ররা যে আন্দোলন করেছে এটা কোরআন সুন্নাহ বিরোধী আন্দোলন। যেই হুজুর এই কথা বলেছে তার মনে হয় বাংলাদেশে থাকার অধিকার নেই, ঠিক কিনা বলেন? এটা বৈধ আন্দোলন করেছে, কোটাভিত্তিক আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। সারা দেশের আলেম ওলামা তাদেরকে সাপোর্ট দিয়েছে। যেই আলেম তাদের বিরুদ্ধে সাপোর্ট দিয়েছে, এই আলেম হক নামের কলঙ্ক, ঠিক কিনা বলে? আরো বলেছে কি জানেন? কয় জেনাবে বিচার করেছে। ছাত্ররা কি জেনাবে বিচার করছে? কোন জায়গায় পাইছেন আপনারা? কত বড় নির্লজ্জ! ওরা কি জেনাবে বিচার করছে? হারাম পদ্ধতিতে আন্দোলন করেছে। আমি জেরা করেছি না, ওরা হারাম পদ্ধতিতে আন্দোলন করে নাই। আসাদুল জিহাদে কালেমাতু হাক্কিন ইনদা সুলতানিল জায়েদ, ঠিক কিনা বলেন?
স্বৈরাচারের সামনে গিয়া, জালেম শাসকের সামনে গিয়া হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা বলে? এরা নাকি শহীদ হয় নাই। তর্ক, আমার লোকের তর্ক, শহীদ হয়েছে না, এরা নিহত হয়েছে। এই সমস্ত সুবিধাবাদ যারা দেশের সুবিধা গ্রহণ করার জন্য বিভিন্নভাবে হক থেকে নিজেকে বিরত রাখে, এরা বোবা শয়তান, ঠিক কিনা বলেন? আমি আমার কথা বেশি আর বাড়াচ্ছি না, সংক্ষেপ করে বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল, তার জীবন ইতিহাস পড়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হজের সফরে আমি হজ করতে গিয়েছিলাম। হজের মাঠে গিয়া আমি দেখেছি একজন মুরব্বী, একজন প্রবীণ আলেম, উনি বয়ান করছে। আমি তার বয়ানে বসে গেলাম, দীর্ঘক্ষণ বয়ান শুনলাম। বয়ান যখন শেষ হয়ে গেল, মুরব্বীর সামনে গিয়ে আমি মুসাফা করে দোয়া চাইলাম। মুরব্বী তখন বলল, তুমি কে? আমার সাথের সফর সঙ্গী বলল, হুয়াল ইমাম আহমদ, উনি ইমাম আহমদ। তখন মুরব্বী দাঁড়ায় গিয়া ইমাম আহমদের কপালে চুমা দিছে। কি দিছে? তখন মুরব্বী বলছে, আনতাল ইমাম আহমদ, আপনি কি ইমাম আহমদ? তখন মুরব্বীর কথার জবাবে ইমাম আহমদ বলছে, আমি আনাল্লাযী সাম্মানি উম্মি আহমদা, আমার মা আমার নাম আহমদ রেখেছে, দুনিয়ার মানুষ আমাকে ইমাম বলে, আমি নিজে ইমাম বলি না। দেখছিনি তাকওয়া কাকে বলে? অথচ পোস্টারের মধ্যে নামটা একটু নিচে আসলেই তো কত বেজার লেগে যায়। এতে আমার ফজিলত বাড়ছেও না, ফজিলত কমছেও না, কিন্তু যেই কথা আমাকে শুনাইছেন, আমার নফস তো আমাকে ধ্বংস করে ফেলবে। কথা বলেন না কেন? আমার নফস তো শুনছে, শূন্য আমাকে ধ্বংস করে ফেলবে। যদি এই কথাগুলো আমাকে না শুনাইতেন, তাহলে তো আমার এই আমল নষ্ট হতো না। আমি হাদিস মুখস্থ করছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আমার নতুন কোনো ফজিলত শোনার জন্য হাদিস মুখস্থ করি না। বলেন না সুবহানাল্লাহ। তিনি একটা সেকেন্ড আর দাঁড়াইছে না, সেখান থেকে ইউটার্ন করে সেখান থেকে চলে আসছেন। লোকেরা বলছে, একটু দাঁড়ান দাঁড়ান, কিছু কথা আছে, দাঁড়ান। তিনি আর দাঁড়ান নাই, একটা মিনিট দাঁড়ান নাই। তো বলতে চেয়েছিলাম, আমাদের সলফে সালিহিন যারা ছিলেন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত তাকওয়া ভিত্তিক সময় যাচ্ছে কিনা, তাকওয়া ভিত্তিক তার কাজ হচ্ছে কিনা, তাকওয়া ভিত্তিক তার সময় জিন্দেগি তৈরি হচ্ছে কিনা, এই ফিকিরে থাকতেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই ফিকিরে থাকার তৌফিক দান করুন। একটু মোহাব্বতে বলেন আমিন। আরেকটা বিষয় বলতে হয়, আমি উসদুল গাবা মুহাদ্দিসিনে কেরাম যারা আছেন তারা জানেন, সাহাবীদের জীবন ইতিহাস এই কিতাবের মধ্যে ৪র্থ খণ্ডের মধ্যে পেয়েছি। কত খণ্ড বলে না? কত খণ্ড? ৪র্থ খণ্ডের মধ্যে পেয়েছি। উসদুল গাবার মধ্যে রসুলের সাহাবী জিহাদের মাঠে গ্রেফতার হয়ে গেছে। কি হয়েছে? গ্রেফতার হয়ে গেছে। গ্রেফতার হওয়ার পরে রোম সম্রাট হিরাক্লিয়াস বলল, তোমাকে আমার দরবারে, শাহী দরবারে দাওয়াত করা হলো, তুমি দাওয়াত রাখবে? আব্দুল্লাহ তখন বললেন, সামাজিক রক্ষায় দাওয়াত রাখা যাবে। রাখা বলে না? রাখা, দাওয়াত রাখছে। সম্রাট তখন তিনি সিংহাসনের পাশে আব্দুল্লাহকে বসালেন, নাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি। আব্দুল্লাহকে বসাইয়া বলতেছে, তুমি আমার পাশের চেয়ারে বসো, একত্রে আমার সাথে খাবার গ্রহণ করো। খাবার শেষ হওয়ার পরে সম্রাট বলল, আজকে আমার শাহী দরবারে এত বিশাল সম্বর্ধনা দিয়া তোমাকে দাওয়ার করলাম, তুমি জানো আমি তোমাকে কেন এত সম্মান ইজ্জত করেছি? আব্দুল্লাহ তখন বলে, আমি কিছুই জানি না, কি জন্য আমার এত তাজিম সম্মান দিয়েছেন। তখন আব্দুল্লাহকে বলছে, বাদ্দেল দীনাকা ওয়াখতার দীনি, তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। সবাই জবাব দেন তো, এক বেলা খাবার খাইয়ে আব্দুল্লাহ কালেমা ছাড়বেন? জোরে কোন ছাড়বেন? এই কথা বলার পরে সম্রাটকে তিনি জবাব শোনাচ্ছেন, যদি আমি কালেমা ছেড়ে দেই, খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিন্তু আমি কালেমা ছেড়ে দিলে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে, আপনি দুনিয়াতে আমাকে অনেক কিছু কি করবেন? লাভবান করবেন। আমাকে কি কি দিবেন? সম্রাট তখন বলতেছে, আতাইতুকা খামসিনা শাবাতান জামিলা,
আমি 50 জন সুন্দরী তোমাকে উপহার দেব। কি করলে? খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে। আর কি দিবেন? আমার সাম্রাজ্যের সবচেয়ে সুরম্য প্রাসাদ তোমার নামে লিখে দেব। আর কি দিবেন? আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের গভর্নরি তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ তখন জবাব দিচ্ছেন, আমার কালেমার মহব্বত কত, আমার দ্বীনের মহব্বত কত, আমার আল্লাহ আমার রসুলের মহব্বত কি পরিমাণ তুমি জানো না। লাউ আতাইতানিন নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয়, তাম পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতের সামনে পেশ করো। তোমার 3 ভাগের 1 ভাগের গভর্নরগিরি নয়, তাম দুনিয়ার সমস্ত গভর্নরগিরি আমার বাম হাতের সামনে পেশ করো। তোমার 50 জন সুন্দরী নয়, তাম দুনিয়ার সমস্ত সুন্দরী আমাকে পেশ করো। তোমার একটা প্রাসাদ নয়, তাম দুনিয়ার সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাদিয়া পেশ করলেও একটা সেকেন্ডের জন্য আমি কালিমা ছাড়বো না। আচ্ছা বলেন, এই জবাব দেওয়ার পরে বাচ্চা খুশি হয়েছে? কাফের বাচ্চা খুশি হয়েছে? জুতা নিয়া এমন জোরে ঠাস ঠাস করে খরম, এখন তো জুতা তো নরম, খরম কি নরম নাকি? এত জোরে বাড়ি দিছে, গাল ফেটে রক্ত পড়তেছে। ফানাজার আব্দুল্লাহ ইলা সামা, আকাশের দিকে নজর করে বলছে, ইয়া রাব্বাল আলামিন উনজুর মাযা সানা আদুবুক, তোমার দুশমন কি আচরণ করছে তুমি কি দেখো না? আল্লাহ পাক দেখে কি দেখে না? জালেম যখন জুলুম করে মাজলুম বদদুয়া লাগে না, অন্তর থেকে সব আল্লাহর নিকটে চলে যায়। ঠিক কিনা বলে? এই বক্তব্যের পরে সম্রাট বলল, 40 জন যুবক আব্দুল্লাহকে ধরে উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দাও। কিসের মধ্যে? উত্তপ্ত তেলের মধ্যে। আব্দুল্লাহকে তেলের সামনে নেওয়া হলো। ফাদহাকা আব্দুল্লাহ দহকান শাদীদা, আব্দুল্লাহ অতিরিক্ত অনেক উৎফুল্ল, তিনি হাসতেছেন, তিনি হাসতেছেন। সম্রাট বলতেছে, মান আদহাকাকা, তোমাকে কে হাসাচ্ছে? আব্দুল্লাহ বলে, আদহাকানি আল্লাহ, আমাকে হাসাচ্ছে আমার আল্লাহ। ও সম্রাট হেরাক্লিয়াস, তোমার উত্তপ্ত তেলের মধ্যে পড়লে জান্নাতের হুরেরা কাতারে কাতারে রিসিপশন করার জন্য নেমে আসতেছে। বাতাসে ওদের ওই সুন্দর শাড়িগুলোর আঁচল যখন এদিক সেদিক চলে যাচ্ছে, আমি সে দৃশ্য দেখে হাসতেছি। আল্লাহ পারে কি পারে না? এরপরে আব্দুল্লাহকে বলা হলো, তাকে এখন নিক্ষেপ করে ফেলো, উত্তপ্ত তেলে নিক্ষেপ করো। যখন তেলের সামনে হাজির করেছে, ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা, এখন হাসে না, এখন তিনি ক্রন্দন শুরু করা যাবে না। তখন তিনি বললেন, ও সম্রাট, জানো না তোমরা আমার ইমানের দাম জানো না। আচ্ছা শেষ, হুজুর মনে চলে আসতেছে, আমারও বয়ান শেষ।